দর্শক, এখন আমরা যাচ্ছি ঢাকার বাইরে চট্টগ্রামে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদ। আরিজ, ঢাকার অবস্থা তো বেশ থমথমে অবস্থা। তো কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা কি এখনো বিক্ষোভ করছেন কিনা? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। লিনা, আপনি দেখছেন এখন এখানে বিকেল এর পর থেকে আসলে চট্টগ্রামের ১৬০০ এলাকায় কোটা বিরোধী শিক্ষার্থীরা এখানে আন্দোলন শুরু করছিল। তারা চট্টগ্রামের যে রেলওয়ে ১৬০০ ২ নম্বর গেট রেল সড়কে অবস্থান করেছিল এবং একটু আগে থেকে সেখানে যে ছাত্রলীগের একটি অংশের সাথে এই মুহূর্তে দাওয়া পাল্টা দেওয়া চলতেছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি যে মূল সড়কে আছে, এখানে ছাত্রলীগের একটি অংশ মিছিল নিয়ে আসছে এবং যারা কোটা বিরোধী যে শিক্ষার্থীরা এখানে সমাবেশ করছে তারা আসলে এক পক্ষ আরেক পক্ষকে আসলে এখানে পাথর নিক্ষেপ করছে এবং মাঝে পুলিশও আছে, কিন্তু যে এই মুহূর্তে দুই পক্ষ আসলে মুখোমুখি অবস্থান করছে এবং সেখানে বিপুল পরিমাণ শিক্ষার্থী এখানে কোটা বিরোধী শিক্ষার্থীরা এখানে আছেন এবং এর পাশাপাশি যে মহাসড়ক এশিয়ান হাইওয়ে সড়ক জিসির মোড় হয়ে এখানে ছাত্রলীগের একটি অংশ এখানে মিছিল নিয়ে আসার পরে আসলে উত্তেজনাটা শুরু হয়েছে। তবে এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এখানে পুলিশ অবস্থান করছে এবং পুলিশ চেষ্টা করছে যে দুই পক্ষকে একটি শান্তিপূর্ণ অবস্থানে নেওয়ার জন্য চেষ্টা করছে। এখানে এই মুহূর্তে উত্তেজনা করছে। এর আগে আসলে দুপুরের পর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে একজন রাফি নামে সমন্বয়ককে তাকে ছাত্রলীগের একটি অংশ এখানে শহরে আসার সময় তাকে আটকিয়ে রাখে এবং প্রক্টর অফিসে নিয়ে যায়। তাকে জোর করে ছাত্রলীগের পক্ষে মিছিলে অংশ নিতে দেখা গেছে ফুটেছে। এরপর থেকে আসলে শহরে উত্তেজনা শুরু হয়েছে যে চট্টগ্রামমুখী যে শাটল ট্রেনে করে শাটল ট্রেনটি এখানে আটকিয়ে দেওয়া হয়েছে এবং সেটি পতিয়াবাদ এলাকায় এখনো পর্যন্ত শাটল ট্রেনটি এখানে শহরে আসতে পারেনি। তবে এখানকার চট্টগ্রাম শহরে অবস্থানরত যেসব স্কুল কলেজের এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে যারা অবস্থান আছেন তারা কিন্তু দুপুরের পর থেকে ১৬০০ স্টেশন এলাকায় অবস্থান নিয়েছে এবং এখানে একটু প্রায় ৫টা পর্যন্ত এখানে একটি শান্তিপূর্ণ অবস্থান এবং তারা সমাবেশ করছিল। সেখানে তাদের কোটা সংস্কারের যে এক দফা দাবিতে তারা এখানে কাজ করছিল এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিল। এখানে আমরা যেটা দেখেছি যে দুপুরের পর থেকে চট্টগ্রামের জিসির মোড় ওয়াসা এবং ইস্পাহানি মোড় এলাকায় সেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নিয়েছে এবং তারা একটু আগে তারা ১৬০০ এলাকায় এসে পৌঁছেছে মিছিল নিয়ে এবং এটি প্রায় মুখোমুখি অবস্থান চলে গেছিল। এখানে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রেল লাইনের পাথর দিয়ে তাদেরকে প্রতিরোধ করেছে এবং ইতিমধ্যে একটা বিচ্ছিন্ন হয়ে গেছে। বলা যায় যে চট্টগ্রাম এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাফিকে উঠিয়ে নেওয়া হয়েছে, এরপর থেকে আসলে দুই দিকে উত্তেজনা। তাকে ছাড়িয়ে নিতে বেশ কিছু বৈষম্যমূলক ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা প্রক্টর অফিসে গেলে তাদের উপর হামলা হয়েছে এবং এই খবরটি চট্টগ্রাম শহরে এসে পৌঁছানোর পরেই মূলত উত্তেজনা এবং বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে এসে জড়ো হয়েছে এবং এখন পর্যন্ত মোটামুটি দুই পক্ষ অবস্থান নিয়েছে। একদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এবং মূল সড়কে আছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এর মাঝে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন, যদিও বা তাদের সংখ্যা অপ্রতুল এবং সেই কারণে এখন উত্তেজনা বিরাজ করছে। এখানে পাথর দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করছে। লিনা, এই ছিল এখানকার সর্বশেষ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।